রেকর্ডিংটা অন করি। একটু লাস্ট ক্লাসে কি করেছিলাম ফার্স্ট একটু চেক করে দেখি, হ্যাঁ। একটু হালকা রিভাইজ দিলে অ্যাটলিস্ট টপিক গুলা দেখে নিই যে শেষ ক্লাসে আমরা কোন জায়গাটা ছিলাম অ্যাকচুয়ালি। আমরা হচ্ছে 337 ব্যাচ, লাস্ট ক্লাস 28 নম্বর ক্লাস ছিল। সেখানে আমরা আচ্ছা জাভা স্ক্রিপ্টের সাথে হালকা এইচটিএমএল মিলায় কাজ করিনি, জাস্ট কানেকশনটা করেছিলাম লাস্ট। এবং ওই যে প্রমিসের একটু ডিটেলস, ফাংশন ডিটেলসটা একটু দেখেছিলাম। কলব্যাক ফাংশন প্রমিসের মধ্যে এটা একটু আমরা দেখেছিলাম। ওকে, তাহলে আমরা আজকের ফোল্ডারটা নিয়ে নিই। আজকে আমরা জাভা স্ক্রিপ্ট ডম সেকশনটা শুরু করবো, খুবই ইম্পর্টেন্ট টপিক। আজকে হচ্ছে আপনার ডে কত? আজকে হচ্ছে ডে 29। আজকে হচ্ছে জানুয়ারি 17, 2026। এখানে কিছু কিছু জায়গায় ভুল দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এটা হবে হচ্ছে না, এটা জানুয়ারি হবে, বানানগুলি করেছি। আবার এর আগের দিন দেখলাম হচ্ছে গিয়ে কি 2026-এর জায়গায় 2025 লিখে বসে আছে, যেটা 2026। তাহলে হচ্ছে গিয়ে আমার হচ্ছে ডে 29। আমি হচ্ছে ভিএস কোড ওপেন করি। আমি হচ্ছে গিয়ে এই ফাইল ওপেন করি, ফাইল একটা এইচটিএমএল ফাইল নিব, কারণ আমি আজকে যে ডোমের কাজ করবো, তার ডোমের কাজ মানে হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডিউল, এটা হচ্ছে ডোম। জাভাস্ক্রিপ্টের কোডটাকে আমি যে এইচটিএমএল কোডটাকে অবজেক্ট হিসেবে চিন্তা করে জাভাস্ক্রিপ্টের সাথে ইনক্লুড করে আমি কাজ করব। তো প্রথমে আসেন আমরা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল কোড এখানেও নিতে পারি, আলাদা ফাইলেও নিতে পারি। আহ, আলাদা ফাইলে রাখলে রাখতে পারি। আহ, তাহলে আমার বারবার ফাইল চেঞ্জ করা লাগবে, এতে আমার কোড বুঝতে সমস্যা হতে পারে। আমি হচ্ছে গিয়ে স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ নিলাম, যাতে আমি ধরতে পারি যে আহ, আমি এখানে যা কোডিং করবো এখানে সেটা কাজ করবো, হ্যাঁ। আচ্ছা, তো আহ, আমরা এতদিন যে শিখেছি, কি শিখেছি? অনেক কিছুই, যেমন অ্যারে শিখেছি, ফাংশন শিখেছি, জেসন ডাটা দেখেছিলাম, তাই না? এর মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক গুলো হচ্ছে ফাংশন, অ্যারে, এগুলাই জেসন। তারপর হচ্ছে ভেরিয়েবল, এগুলো হচ্ছে ছোট জিনিস, হ্যাঁ। তো এগুলো এখন আমি এইচটিএমএল এর সাথে ইউজ করব। আচ্ছা, একটু ওয়েট করি। ওকে, প্রথমে আসেন আমি একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে মনে করেন একটা ডিভ। সেই ডিভটা আমি প্রথমে সিলেক্ট করব। কি দিয়ে সিলেক্ট করব? মানে নির্বাচন করব যে এই ডিভের মধ্যে আমি কাজ করব, এই ডিভটাকে টার্গেট করব, এই যে এই ডিভের মধ্যে আমার কাজ হবে। কি করবো? জাভা স্ক্রিপ্ট সিলেক্ট করবো। প্রথমে ডিভটা দেখি, ডিভটার ভেতরে না হয় আমি এখানে টাইপ করলাম যে দিস ইজ দ্য ডিভ, এইটাই সেই ডিভ, তাই না? আমি না হয় এইচটিএমএল কোডটা একটু লাইভ সার্ভারে রান করি, গো লাইভ দিলাম। এই যে দিস ইজ দ্য ডিভ, আমার ব্রাউজারে এই লেখাটা দেখাচ্ছে ডিভের মধ্যে। এইবার সেকেন্ড জিনিস, এই ডিভটা সিলেক্ট করার জন্য আমি একটা আইডি নিচ্ছি, আইডি।
যেমন সিএসএস এ কোনো পার্টিকুলার ডিভ বা এলিমেন্ট সিলেক্ট করার জন্য আমরা ক্লাস নিচ্ছিলাম, তাই না? ঠিক তেমনি জাভাস্ক্রিপ্টে সিলেক্ট করার জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে আইডি ইউজ হয়। তো ক্লাস এবং আইডির মধ্যে তফাৎ কি? মূল তফাৎটা যেখানে বলে, দুটোই মিল হচ্ছে, দুটোই কোনো পার্টিকুলার এলিমেন্ট সিলেক্ট করার জন্য ইউজ হয়। একটা ডকুমেন্টে বা একটা ফাইলের ভিতরে, HTML ফাইলের ভিতরে আপনি একই ক্লাস বারবার বারবার ইউজ করতে পারেন। বিভিন্ন ডিভে আপনি সেম ক্লাস দিতে পারেন। মনে করেন একটা ডিভের মধ্যে ক্লাস দিলেন বিজি ব্লু, ওই বিজি ব্লু ক্লাসটা আপনি আবার অন্য ডিভে গিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। কিন্তু একটা আইডি এখানে নিলেন, আইডি বিজি ব্লু হোক যাই হোক, এই ডকুমেন্টের মধ্যে বা এই ফাইলের মধ্যে এই নামে আরেকটা আইডি নিতে পারবেন না। মনে করেন আমি এই ডিফটার আইডির নাম দিলাম, মনে করেন কি দেওয়া যায়, ডেমো টেক্সট, এরকম কিছু একটা দিয়ে দিলাম, ডেমো টেক্সট। তাহলে আইডি এর ভ্যালুটা কি? ডেমো টেক্সট। আমি যদি একই নামে আরেকটা আইডি নিই, এটা ভুল হয়ে গেল আমার কোড, হ্যাঁ, আমি নিয়ম বহির্ভূত কাজ করে ফেললাম, এটা রুলস এর মধ্যে পড়ে না। আইডি একই নামে দুইটা একই মানে আইডি নামে দুইটা আইডি বারবার একই ফাইলের ভিতরে ব্যবহার করা যাবে না। তো একটা আইডি নিলাম, এই আইডিটা কেন নিলাম? আইডিটা নিলাম যাতে এই আইডিটা ধরে এই ডিপটাকে আমি নির্বাচন করতে পারি বা সিলেক্ট করতে পারি, বা বুঝাইতে চাচ্ছি এই ডিপের মধ্যে আমি কাজ করব জাভা স্ক্রিপ্টে। তাহলে সিলেক্ট করার জন্য যে কোডটা, আহ, একটু আগে অন্য কিছু বলি, যেমন হচ্ছে সিএসএস এ যদি আমি জিনিসটা সিলেক্ট করতে চাইতাম, তাহলে জাস্ট হ্যাশ লিখে আইডির নাম লিখলে সিএসএস এর আইডি সিলেক্ট করা যায়। আর হ্যাশের জায়গায় ডট দিলে সিএসএস এর ক্লাস সিলেক্ট করা যায়। কিন্তু জাভা স্ক্রিপ্টে এই আইডিটা সিলেক্ট করার জন্য আমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এলিমেন্ট সিলেক্ট করে কি দিয়ে? আইডি দিয়ে। দিয়ে আমি সেই আইডি এর ভেতরে আমি এই যে আইডি এর নামটা কি দিয়েছিলাম, ডেমো টেক্সট এটা দিয়েছিলাম। তো আমি এই আইডির মধ্যে যে আইডি এর নামটা ডেমো টেক্সট এটা দিয়ে দিলাম। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এইটা একটা ডকুমেন্ট। কি ডকুমেন্টটা হচ্ছে যে আমার এই ফাইলটাকে মিন করতেছে, হ্যাঁ, HTML-টাকে মিন করতেছে। আমি যদি এই যে ব্রাউজারে যাই, হ্যাঁ, ইনস্পেক্ট করি, আমি এখানে কনসোলে যাই, কনসোলে গিয়ে জাস্ট লিখলাম কনসোল ডট লগ, এটার মধ্যে জাস্ট টাইপ করলাম একটা অবজেক্ট, এটার নাম হচ্ছে ডকুমেন্ট। এই অবজেক্টটা আমি তৈরি করে নিই, বিল্ট ইন জাভাস্ক্রিপ্ট, DOCUMENT। আশা করি বানান ঠিক আছে। একটু মাউস ঘুরে জিনিসটাকে বড় করে নিলাম, কনসোল লগ ডকুমেন্ট, দেখছেন বড় করার পরে দেখলাম যে একটা ডাব্লিউ বেশি আছে, এবার ঠিক আছে। দেখি ডকুমেন্টটাকে প্রিন্ট করলাম, দেখেন কিন্তু এরর দেয় না, এটা মানে কিছু একটা দিয়েছে। এই যে অ্যারো সাইনের ভিতর ক্লিক করেন, আমার পুরা ফাইলটা চলে আসছে। মাই গড, দেখছেন HTML, এই যে ডক টাইপ HTML, HTML, হেড ট্যাগ চলে আসছে, বডি ট্যাগ চলে আসছে, পুরা আমার বয়লার টেমপ্লেটটা চলে আসছে, বা আমার HTML টেমপ্লেটটা চলে আসছে। তাহলে এই ডকুমেন্টটা পুরা এই ডকুমেন্টটাকে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে ডকুমেন্ট একটা অবজেক্ট যেটা আমার পুরো HTML-টাকে রিপ্রেজেন্ট করছে। তো আমি যদি এখানে একটা ইয়া করে দিই না, হ্যাঁ, আমি আবার এই যে ইনস্পেক্টর অন করি, এখানে আমি বললাম কনসোলে এসে বললাম টাইপ অফ DOCU ডকুমেন্ট। এই যে আমাকে রেজাল্টটা কি দিচ্ছে, টাইপ অফ ডকুমেন্ট, তার মানে ডকুমেন্ট কি একটা অবজেক্ট। তাহলে এই অবজেক্টটা কি রিপ্রেজেন্ট করছে? আমার পুরো HTML কোডটাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এইটা হচ্ছে আমার জাভাস্ক্রিপ্ট কোড, যেটা বলছে যে এই ডকুমেন্ট অবজেক্ট থেকে আমি একটা মেথড ব্যবহার করতে চাচ্ছি। মেথড মানে কি বাংলায় বলে, নর্মাল JS থেকে বলা হচ্ছে ফাংশন।
যেটা নর্মাল জাভাস্ক্রিপ্টে ফাংশন বলে, সেটাই ওওপির ভাষায় মেথড বলে। ওওপি ফুল মিনিং হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। হ্যাঁ, তাহলে ডকুমেন্ট একটা অবজেক্ট, তার ভেতর থেকে একটা মেথড কল করলাম, গেট এলিমেন্ট বাই আইডি। যেহেতু মেথড বা ফাংশনের পাশে কি থাকে আবার, এই যে প্যারেন্থিসিস থাকে, তাই না? ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তাহলে এই মেথডটার মধ্যে আমি যে কাকে কল করেছি, এই যে আইডি এর ভ্যালুটা। তো জাভা স্ক্রিপ্টে এই এত বড় কোডটা দিয়ে কি মিন করে, আমি একটা পার্টিকুলার এইচটিএমএল এলিমেন্ট সিলেক্ট করতে চাচ্ছি। জাভা স্ক্রিপ্টে এইটা মিন করছে যে হ্যাঁ, আমি ডেমোটেক্স নামে একটা আইডি আছে, সেই আইডিটাকে সিলেক্ট করতে চাচ্ছি। ওকে, তো আমার এই যে ডেমোটেক্স আইডিটা সিলেক্ট হলো, হলে লাভ কি? এটা বিরুদ্ধে কোনো কাজ করতে হবে। ডকুমেন্ট অবজেক্ট মডিউল ব্যবহার করে আমি বিভিন্ন কাজ করতে পারি। আপাতত একটা সহজ কাজ করতে যাচ্ছি। কি সহজ কাজ? সেটা হচ্ছে ভেতরে যে কন্টেন্ট থাকে সেটা আমি চেঞ্জ করে দিতে চাচ্ছি। যেমন এখানে কন্টেন্টটা কি আছে, দিস ইজ দ্য ডিভ আছে, আমি এটা চেঞ্জ করে যে সমান সমান দিলাম, যে না সমান সমান নয়, সিলেক্ট করলাম, তারপর বললাম হচ্ছে এটার ভিতরে ইনার কন্টেন্ট, ইনার টেক্সট আছে, ইনার কন্টেন্ট আছে, ইনার এইচটিএমএল আছে। তো ইনার এইচটিএমএল ইউজ করি, সরি, ইনার এইচটিএমএল এটা ইউজ করলাম। তো ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, আইডিটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমি ডট লিখলাম। তার মানে কি, এইটুকু একটা অবজেক্ট প্রেজেন্ট করে। ডট মানে কি জানেন? জাভাস্ক্রিপ্টের ডট মানে আমি একটা অবজেক্টের মধ্যে প্রবেশ করছি। আমি জেসন যেদিন ধরেছিলাম জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন, সেদিন মনে করে দেখেন দুইটা ওয়েতে আমি অবজেক্টের ভেতরের প্যারামিটারকে কল করা দেখিয়েছিলাম। একটা হচ্ছে ডট নোটেশন, একটা হচ্ছে ব্র্যাকেট নোটেশন। তো এটা হচ্ছে ডট নোটেশনটা আমি বলে দিয়েছিলাম যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ডট নোটেশনটা ইউজ করি। ডকুমেন্ট একটা অবজেক্ট, ডট নোটেশন ইউজ করে কি ইউজ করেছি, গেট এলিমেন্ট বাই আইডি, যেহেতু একটা মেথড। এরপর আমি কার্লি ব্রেসেস দিলাম, সরি প্যারেন্থিসিস দিলাম, দেন আমার আইডিটা পাস করলাম। এই টোটাল জিনিসও একটা অবজেক্টের মতো অ্যাটিটিউড করে। টোটাল জিনিসটা একটা অবজেক্টের মতো দেখাচ্ছে। তার ভেতরে আমি ডট নিলাম, তার মানে অবজেক্টের ভেতরে ঢুকলাম, তারপর কি বললাম, ইনার এইচটিএমএল। ইনার এইচটিএমএল এটা একটা প্রপার্টি আর কি, মেথড নাথিক প্রপার্টি। অবজেক্টের ভেতরে যখন মেথড কল করব তখন প্যারেন্থিসিস থাকবে, অবজেক্টের ভেতরে যখন প্রপার্টি কল করবো, প্রপার্টি নর্মাল জিএসএ যেটাকে আমি ভেরিয়েবল বলে চিনি, ওপিতে সেটাকে প্রপার্টি বলে। হ্যাঁ, সহজে বোঝার জন্য এটা বলছি। ইনার এইচটিএমএল কি একটা প্রপার্টি। তাহলে আমি ডকুমেন্ট অবজেক্টের ভিতরে এই মেথডের ভেতরে ঢোকার পর একটা অবজেক্ট পাচ্ছি রিটার্নে। সেই অবজেক্টটার ভেতরে আমি একটা প্রপার্টি চাচ্ছি যেটার নাম হচ্ছে ইনার এইচটিএমএল। সেই প্রপার্টির ভেতরে আমি একটা ডাটা অ্যাসাইন করে দিচ্ছি, যে সমান সমান দিয়ে একটা ডাটা অ্যাসাইন করে দিলাম, সেটার নাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। আশ্চর্যবোধক চিহ্ন না হয় দিয়ে দিলাম। ওকে, হ্যালো ওয়ার্ল্ড। তাহলে আমার এটা হ্যালো ওয়ার্ল্ড যেহেতু লিখেছি, তাহলে আমার যেটা হওয়ার কথা, এই পার্টিকুলার জায়গায় যে দিস ইজ দ্য ডিভ লিখেছি, এই লেখাটা আর থাকবে না। আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে এটা রিপ্লেস করে হ্যালো ওয়ার্ল্ড লিখে দিয়েছি। দেখে তো আসে কিনা? ইয়েস, আগে এখানে লেখা ছিল দিস ইজ দ্য ডিভ, এখন এখানে লিখে এসেছে হ্যালো ওয়ার্ল্ড। তাহলে এইভাবে আমি একটা এলিমেন্ট সিলেক্ট করে সেই এলিমেন্টের ভেতরে আমি টেক্সট চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, আমি এটা আবার আরেকটা প্রপার্টি ইউজ করতে পারি। আমি আরেকটা ডিভ নিচ্ছি। হ্যাঁ, একটা নিলাম ডেমো টেক্সট, এই ডিভের নাম নিলাম মনে করেন মেমো টেক্সট, মজা করে নিলাম ডেমো মেমো। বললাম দিস ইজ আনাদার ডিভ, তাহলে আউটপুট এসেছে দিস ইজ আনাদার ডিভ। কিন্তু আমি এই মেমো টেক্সটটাকে জাভাস্ক্রিপ্ট দিয়ে সিলেক্ট করতে চাই। এর জন্য বললাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আইডি এর নাম কি? আইডি এর নাম মেমো টেক্সট। এটার ভিতরে এখন আমি ইনার এইচটিএমএল না, আমি ইউজ করতে চাচ্ছি টেক্সট কন্টেন্ট।
টেক্সট কন্টেন্ট দিয়ে বললাম হ্যালো ইউনিভার্স। তাহলে দেখুন, একবার এক ডিভের লেখা চেঞ্জ করে এখানে যেই লেখা ছিল সেটা চেঞ্জ করে হ্যালো ওয়ার্ল্ড লিখে দিয়েছি। আরেকবার অন্য একটা ডিভের লেখা চেঞ্জ করে হ্যালো ইউনিভার্স লিখে দিয়েছি। এখানে হ্যালো বানানটা আবার ভুলও দিয়ে দিয়েছিলাম, এটা ঠিক করে নিলাম। এখন কথা হচ্ছে যে আপনার সবই ঠিক আছে, আমি আইডিটা দুইটা একই ওয়েতে সিলেক্ট করেছি, ওকে সমস্যা নেই। এইটা আবার কি ইনার এইচটিএমএল আর একটা হচ্ছে টেক্সট কন্টেন্ট, এই দুটার মধ্যে তফাৎ। দুইটাই তো আমাকে টেক্সটে চেঞ্জ করে দিচ্ছে, না তফাৎ আছে? ইনার এইচটিএমএল এর ভিতরে এইচটিএমএল কোড যা কাজ করবে, টেক্সট কন্টেন্টের ভিতরে এইচটিএমএল কোড কাজ করবে না। আচ্ছা, যেমন আমি এখানে হ্যালো ওয়ার্ল্ডটা একটা এইচটিএমএল ট্যাগের মধ্যে নিচ্ছি। H1 ট্যাগ নিলাম হ্যালো ওয়ার্ল্ড। দেখুন হ্যালো ওয়ার্ল্ডটা বড় হয়ে এসেছে। একইভাবে আমি টেক্সট কন্টেন্টের ভিতরে জিনিসটা মনে করেন আরেকটি এইচটিএমএল ট্যাগের মধ্যে নিই। মনে করেন এটা পি ট্যাগের মধ্যে নিলাম, পি। কিন্তু দেখেন ট্যাগটা আর কাজ করেনি। আমাকে এখানে টেক্সটের মধ্যে ট্যাগটাও টেক্সটের মতো করে দেখিয়ে দিল। তো এইটাই হচ্ছে তফাৎ, হচ্ছে ইনার এইচটিএমএল আর একটা হচ্ছে টেক্সট কন্টেন্ট। আরেকটা আছে, মনে করেন আমি এটা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট হও, নিচেরটা কমেন্ট করি, উপরেরটা পরে ইয়া করি না। কমেন্টটা সিঙ্গেল লাইন কমেন্ট করে দিই। টেক্সট কন্টেন্টের জায়গায় ইনার টেক্সট আছে, হ্যাঁ ইনার টেক্সট। টেক্সট কন্টেন্ট আর ইনার টেক্সট মোটামুটি একই, এই যে দেখছেন একই আসছে। তাহলে ইনার এইচটিএমএল হচ্ছে কি আপনার এইচটিএমএল সিলেক্ট করে, ইনার টেক্সট হচ্ছে শুধু টেক্সট চেঞ্জ করে। ইনার টেক্সট যে কাজ করে টেক্সট কন্টেন্ট একই কাজ করে, যে কোনো একটা ইউজ করলেই হবে। তাহলে আমি একটা জাভাস্ক্রিপ্ট ডকুমেন্ট অবজেক্ট ব্যবহার করে একটা আইডিকে সিলেক্ট করলাম এবং সেই আইডির ভেতরে যে কন্টেন্ট আছে সেটাকে আমি চেঞ্জ বা পরিবর্তন করে দিয়েছি। এভাবে হচ্ছে কি আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে পার্টিকুলার ডিভ সিলেক্ট করতে পারি। মৌসুমী এখন আপু আমরা একটু কি শুধু আইডি ধরে মাইক্রোফোনটা অফ করে। করতে পারি, ক্লাস ধরে কি ডিভ সিলেক্ট করতে পারি না? আমরা একটু চেষ্টা করে দেখি যে আমরা ক্লাস দিয়ে পারি কিনা। হ্যাঁ, তো আমি একটা ডিভ নিচ্ছি, সেই ডিভের একটা ক্লাস নিচ্ছি, ক্লাসের নাম দিয়ে দিলাম মনে করেন ঢাকা। ওকে, তাহলে এই ঢাকা নামের ডিভ দিয়ে বললাম দিস ইজ ঢাকা ডিভ, এরকম কিছু একটা বলে দিই। হ্যাঁ, সেভ দিলাম, এই যে আসছে দিস ইজ ঢাকা ডিভ। আর আমার টার্গেট হচ্ছে এই দিস ইজ ঢাকা ডিভটাকে আমি ক্লাস ধরে সিলেক্ট করবো এবং ভেতরে টেক্সটটিকে চেঞ্জ করে দেবো। তাহলে এটা কি করতে পারি? প্রথম বলি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম দিয়ে আমি এখানে ক্লাসের নামটা কি ঢাকা দিলাম। এখন এখানে না একটা সমস্যা আছে। কি সমস্যা? সেটা হচ্ছে আমি যে গেট এলিমেন্ট বাই ক্লাস নেম লিখেছি, হ্যাঁ ক্লাস নেমটা কি লিখেছি? ঢাকা লিখেছি, তাই না? তো ডট দিতে হবে। ক্লাস নেমটা ঢাকায় সবকিছু এখন পর্যন্ত ঠিক ছিল, কিন্তু ওই যে আমি প্রথমে বলেছিলাম একটা ডকুমেন্টে একটাই আইডি থাকে, কিন্তু একটা ডকুমেন্টে আপনি লিগ্যাল ওয়েতে অনেকগুলো একই নামে ক্লাস নিতে পারবেন। আর এই যে আমি ঢাকা নামে একটা ডিভ নিয়েছি না, ক্লাসের নাম ঢাকা, সেরকম আরেকটা ডিভ নিতে পারি, আরো একটা কেন আরো 10টা ডিভ নিতে পারি যেটা ক্লাসের নাম আমার ঢাকাই থাকবে। এখানে বললাম মনে করেন ঢাকা এখন ফাঁকা।
কিছু একটা দিয়ে দেবো, একটা আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে দিলাম। আচ্ছা, তো এই যে ঢাকা ক্লাস, এটাও ঢাকা ক্লাস, আমার কিন্তু লেখার নিয়মে কোনো ভুল নেই। কিন্তু এই যে এই লেখাটা কি দেয় জানেন, এটা অ্যাকচুয়ালি একটা অ্যারে টাইপের ডাটা রিটার্ন করে, একটা লিস্ট টাইপের ডাটা রিটার্ন করে, অ্যারে বা লিস্ট। আমি যদি এখানে কনসোল লগ আসি, কনসোল লগে আসি, আসার পরে আমি যে কোডটা কপি করে নিয়ে আসছি, এটা আমি কি পোস্ট করলাম, পেস্ট করলাম এখানে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্টস বাই ক্লাস নেম, এবং ক্লাসের নামটা ঢাকা এই মেথডের মধ্যে। ও আমাকে একটা এইচটিএমএল কালেকশন দিচ্ছে, এইচটিএমএল কালেকশন দিচ্ছে। এইচটিএমএল কালেকশন আপাতত বোঝার জন্য আপনি মনে করতে পারেন যেটা একটা কালেকশন, অ্যারে যেরকম একটা কালেকশন না, অ্যারে এর মতো এইচটিএমএল একটা কালেকশন, যেখানে ভিতরে এইচটিএমএল কিছু ট্যাগ আছে। এই যে পাশে অ্যারো সাইন আছে, এই অ্যারো সাইনে ক্লিক করলে এটা নিচে নেওয়ার কথা নামে না, কারণ আমি এটা ইন্টারই মাইনে ইন্টার দিলাম। এই যে এখন অ্যারো সাইনটা এখানে আসছে, দিলাম। এই যে একটা অ্যারের প্রথমটা জিরো ডিভ, এই যে প্রথম ডিভটা ঢাকা, হ্যাঁ, এটি সিলেক্ট হলো। আর দেন দেন হচ্ছে গিয়ে ইভেন্ট আবার ক্লিক করে গেছে, যাই হোক। দ্বিতীয় ডিভের ইন্ডেক্স নাম্বার কত, 1। ঢাকা এখন ফাঁকা, দ্বিতীয় ডিভের ইন্ডেক্স নাম্বার 1। এই ডিভটাও সিলেক্ট হয়ে গেল, হ্যাঁ। তো এইভাবে হচ্ছে গিয়ে আমি একটা এইচটিএমএল কালেকশন তৈরি করলাম। এইচটিএমএল কালেকশনের ভিতরে দুটা ডিভ আছে। আমি যদি ঢাকা নামে আরো 10টা ডিভ নেই, তো ওই এইচটিএমএল কালেকশনের ভিতরে ঢাকা নামে সবগুলা ডিভ থাকবে, ঢাকা ক্লাস নামে, হ্যাঁ, ঢাকা ক্লাস অনুযায়ী। তার মানে এটা একটা অ্যারের মতো অ্যাটিটিউড করতেছে এইচটিএমএল কালেকশন। আমি তো সব ডিভে হচ্ছে লেখা চেঞ্জ করবো না, আমি প্রথম ডিভটা লেখাচ্ছি। তাহলে অ্যারে এর প্রথম ডিভ সিলেক্ট করার জন্য কি করব, এই যে থার্ড ব্র্যাকেট দিব, দিয়ে বললাম 0। 0 ইন্ডেক্স হচ্ছে প্রথম ডিভটা, আর 1 নাম্বার ইন্ডেক্স হচ্ছে দ্বিতীয় ডিভটা। তাহলে আমি 0 নাম্বার ইন্ডেক্সে দিই, দিয়ে বললাম হচ্ছে গিয়ে কি টেক্সট কন্টেন্ট, হ্যাঁ দিতে পারে, জাস্ট দিস ইজ ঢাকা ডিভ চেঞ্জ করে বললাম ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এখন যদি আমি দিই, এই যে এটা লেখাটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? আগে কিন্তু অন্য লেখা ছিল কি দিস ইজ ঢাকা দেখবে, এরকম কিছু লেখা ছিল। তো এটি চেঞ্জ হয়ে আমি জাভা স্ক্রিপ্ট দিয়ে জিনিসটা লেখাটা চেঞ্জ করে দিয়েছি। এখন এখানে ভিন্ন লেখা দেখাচ্ছে। আমি যদি এই জিরোটা না দিতাম তাহলে কিন্তু কাজ হতো না, কারণ কি যখন আমি যে ঢাকা নামে ক্লাস 6 মানে ক্লাস সিলেক্ট হ্যালো করেছি ঢাকা নামে, সেটা কিন্তু অ্যারো রিটার্ন করতেছে, এই দিস ইজ ঢাকা ডিউ আসছে। এবং আমি যদি ইনস্পেক্ট করে কনসোলে যাই, আর এরর দেয় না, যাই হোক বেঁচে ভাইয়া, এটা গেছি, কি তাই না? সিলেক্ট করতে হবে? এটা হচ্ছে আমি কিন্তু ভুল করছি কাজে, হ্যাঁ। এই ঢাকার টেক্সট কন্টেন্টে এটা হবে না, কারণ ঢাকা এখন একটা ডিভ না, ঢাকা অনেকগুলো ডিভের সমষ্টি। এটা অ্যারে এর মতো আচরণ করতেছে। তো অ্যারে এর মতো প্রথম ডিভটা হলো এইটা। তাহলে আমার এই যে প্রথম ডিভে চলে আসছে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। আমি যদি 0 এর জায়গায় 1 দিয়ে দিই, তাহলে প্রথম ডিভটা কিন্তু প্রথম ডিভের মতো আছে। আমার যে দ্বিতীয় ডিভটা সেটা চেঞ্জ হয়ে গেছে। সেকেন্ড ডিভটা যেটা হচ্ছে ঢাকা এখন ফাঁকা লিখেছে, সেই জায়গায় লেখা এসেছে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ভাইয়া, তাহলে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম দিয়ে আমি অ্যারের মতো একটা ডাটা রিটার্ন পাচ্ছি, যেটাকে বলছি এইচটিএমএল কালেকশন। এইচটিএমএল কালেকশন আমি অ্যারের মতো 0, 1 এভাবে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে আমি হচ্ছে গিয়ে কি করতে পারি, 0, 1, 2 যত নাম্বার আমার কি বলে এলিমেন্ট থাকুক না কেন, সেই এলিমেন্টের ভাইয়া, ভিতরে আমি চাইলে এইভাবে টেক্সট বা কিছু অ্যাসাইন করে দিতে পারি, হ্যাঁ। যদিও এখন আমি টেক্সট নিয়েই কাজ করতেছি। তাহলে আমি সিলেক্ট করার দুইটা ওয়ে দেখলাম, একটা হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডি, এর ভিতরে ভাইয়া আমাকে কি শুনতে পাচ্ছেন? আবার দেখলাম কি গেট এলিমেন্ট বাই ক্লাস নেম। হ্যালো। তো আমি যদি মনে করেন এখানে একটা লিখলাম পি, পি তে লিখলাম মনে করেন পাকিস্তান,
আর এইখানে যদি বলি যে আমার এই পিটা সিলেক্ট করো, তাহলে আমাকে যেটা করতে হবে, প্রথমে লিখতে হবে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম। ট্যাগ নেম আমার কি? ট্যাগ নেম আমার পি, তাই না? তাহলে পি তে আমি এভাবে যে সিলেক্ট করেছি, এটা আমাকে কি রিটার্ন করবে? মনে করেন আমি ভুলে গেছি, তাহলে ইনস্পেক্টে যাব, কনসোলে যাব, এখানে আমি জিনিসটা টাইপ করে দেব। তাহলে এইটা যখন হিট করতেছি, এই এটা আমাকে একটা কালেকশন দিচ্ছে। যদি দুইটা পি থাকতো তাহলে কিন্তু দুইটা কালেকশন দিত, হ্যাঁ। কিন্তু সে আমাকে একটাই কালেকশন দিচ্ছে, কারণ পি আছে কয়টা? একটা। তাহলে যেহেতু একটা কালেকশন আছে, এবং যেটা বললাম যে এইচটিএমএল কালেকশন অ্যারে এর মতো অ্যাটিটিউড করে, তাহলে সিলেকশনের ক্ষেত্রে আমি এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে 0 দিয়ে দিলাম, যে প্রথম পিটা আমি নিতে যাচ্ছি। নিয়ে তার ভিতরে হচ্ছে গিয়ে টেক্সট কন্টেন্ট হিসাবে দিয়ে দেয়, পাকিস্তানকে চেঞ্জ করে মনে করেন দিয়ে দিলাম পাবনা। তাহলে দেখেন, আগে এই পিটারে লেখা ছিল পাকিস্তান, এখন এই পিটার লেখা আসছে কি? পাবনা। তাহলে এইভাবে হচ্ছে গিয়ে আমি একটা ক্লাস সিলেক্ট করতে পারি। তাহলে আমি কি কি পেয়েছি? গেট, সরি ক্লাস না, ট্যাগ সিলেক্ট করতে পারি। একটা পেয়েছি গেট এলিমেন্ট বাই আইডি, আরেকটা পেয়েছি গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, আরেকটা পেয়েছি গেট এলিমেন্ট বাই ট্যাগ। আবার এগুলো একসাথে সিলেক্ট করা যায়, মানে একটা জিনিস লিখেই সেটা সিলেক্ট করা যায়। এটাকে বলে হচ্ছে কি আপনার কোয়ারি সিলেক্টর, হ্যাঁ, কোয়ারি সিলেক্টর। কোয়ারি সিলেক্টর কিভাবে করা যায়? কোয়ারি সিলেক্টর হচ্ছে কি আপনার ইয়া করা যায়, কি যেন বলে, ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর দিয়ে যদি আপনি কোনো একটা আইডি দেন, তাহলে এটা একটু খেয়াল করেন, হ্যাঁ। কোয়ারি সিলেক্টর দিয়ে আমি বললাম যে সবগুলোই সিলেক্ট করা যায় কিভাবে। মনে করেন আপনি প্যারাগ্রাফ ট্যাগ সিলেক্ট করতে যাচ্ছেন, তাহলে প্রথমে দিবেন পি, তাহলে প্রথম প্যারাগ্রাফ ট্যাগটা সিলেক্ট হয়ে গেল। মনে করেন আপনি ক্লাস সিলেক্ট করতে চাচ্ছেন, তাহলে আমার ক্লাসের নাম কি? ঢাকা। তখন এখানে ঢাকা লিখলে ও কিন্তু ঢাকা নামে ট্যাগ খুঁজবে, কিন্তু ঢাকা কি আমার ক্লাস, এই জন্য এখানে ঢাকার আগে ডট দিতে হবে, হ্যাঁ। টু গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, এখানে কিন্তু ডট দেওয়া লাগে নাই, কারণ এখানে আমি এই মেথডের মধ্যে বলে দিয়েছি যে তুমি ক্লাস সিলেক্ট করো। এই মেথডটা তৈরি হয়েছে ক্লাস সিলেক্ট করার জন্য। তাহলে তো এখানে আমার আলাদা করে ডট ডট কোনো দরকার নেই, কারণ ও তো আইডি সিলেক্ট করবে না। এই মেথড জন্মগ্রহণ করেছি ক্লাস সিলেক্ট করার জন্য, গেট এলিমেন্ট বাই ক্লাস নেম। ঠিক তেমনি গেট এলিমেন্ট বাই আইডি সিলেক্ট হয়েছে আইডি সিলেক্ট করার জন্য। গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে কিন্তু আপনি ক্লাস নেম সিলেক্ট করতে পারবেন না। আর গেট এলিমেন্ট বাই ক্লাস নেম দিয়ে আপনি কিন্তু আইডি সিলেক্ট করতে পারবেন না। একইভাবে গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম দিয়ে আপনি কিন্তু ট্যাগে সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, আপনার আইডি বা ক্লাস সিলেক্ট করতে পারবেন না। কিন্তু কোয়ারি সিলেক্টর দিয়ে আপনি আইডিও পারবেন, ক্লাসও পারবেন, ট্যাগও পাবেন। যখন আপনি কিছু লিখবেন না, তখন ও মনে করবে ঢাকা নামের ট্যাগ, বা এখানে ট্যাগটা পি নাম হলে P1, H1 ট্যাগ হলে H1 ট্যাগ। যখন আপনি ডট দিবেন, তখন ও বুঝবে যে আপনি ঢাকা নামে ক্লাস সিলেক্ট করতে চাচ্ছেন। ক্লাসের নাম কি? ঢাকা, যে ডট দিয়েছি শুরুতে, তাই না? ডট দিয়ে ঢাকা মিন করছে। আর আরেকটা হচ্ছে গিয়ে আপনার হ্যাশ। হ্যাশ মানে আইডি সিলেক্ট করছে, হ্যাঁ, হ্যাশ হচ্ছে ফর আইডি। তাহলে ডকুমেন্ট ডট গেট, সরি, ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর দিয়ে আমরা এর ভেতরে ডট দিলে ক্লাস সিলেক্ট করতে পারি, হ্যাশ দিলে আইডি সিলেক্ট করতে পারি, আর কিছু না লিখলে আমরা ট্যাগ সিলেক্ট করতে পারি, এইচটিএমএল ট্যাগ। এইভাবে হচ্ছে আমরা কোয়ারি সিলেক্টর ব্যবহার করতে পারি। তো তখন কোয়ারি সিলেক্টরের সুবিধা হচ্ছে এখানে আলাদা করে, যেমন এখানে আলাদা করে আইডি বা ক্লাস বা ট্যাগ নেম সিলেক্ট করা লাগতেছে, আলাদা করে মুখস্থ করা লাগছে। এখানে একটা মুখস্থ করলেই তো হয়ে যাচ্ছে। শুধু কোয়ারি সিলেক্টর মুখস্থ করবেন, এখানে আপনারা সেভাবে আইডি দিয়ে দেবেন।
আচ্ছা, এখানে একটা সমস্যা আছে, সেটা বলি। আইডি তো ঠিক আছে, আইডি ইউনিক। আপনি যদি ডট ঢাকা লিখেন, তার মানে আপনি ঢাকা নামে ক্লাস সিলেক্ট করছেন, এবং আপনি আপনাকে কি বলেছে, ক্লাস মাল্টিপল হতে পারে। তাহলে এই যে এটা এটা, আর এটা ঢাকা নামের প্রথম ক্লাসটাকে সিলেক্ট করে। হ্যাঁ, মনে করেন এটার ভেতরে আমি বলেছি ডট স্টাইল চেঞ্জ করে দিই। হ্যাঁ, স্টাইল ডট কালার রেড। তাহলে আগের গুলা টেক্সট চেঞ্জ করেছি, এখন এটা কালার চেঞ্জ করে দিচ্ছি। এই ভুল দিচ্ছি, STYLE। এই যে লাল করে দিয়েছে ডিফটাকে, দেখেছেন? কিন্তু আমি কিন্তু বলি না যে প্রথম ডিফটা না দ্বিতীয় ডিফটা। তো আপনি যদি কোয়ারি সিলেক্টর দেন, তাহলে কিন্তু ফার্স্টটা সিলেক্ট করবে। আমার এরকম হতে পারে না, এটা না দ্বিতীয়টা আমি সিলেক্ট করব। তখন যেটা করতে হবে, আমি এটা না ডুপ্লিকেট করি, প্রথম লাইনের এটা না হয় আমি কমেন্ট করি। তখন আপনাকে এখানে এই কোয়ারি সিলেক্টরের জায়গায় ব্যবহার করতে হবে কোয়ারি সিলেক্টর অল। কোয়ারি সিলেক্টর অল ঢাকা, কিন্তু এটাও আবার ওই যে ইয়া দেয়, কি বলে, অ্যারে এর মতো ডাটা রিটার্ন করে। এই যে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে বললাম যে ভাই তুমি আমাকে 1 নাম্বার যে ডিফটা আছে, তাহলে প্রথম ডিফটার নাম হচ্ছে 0, দ্বিতীয় ডিফটার নাম হচ্ছে 1, সেটার কালারটা চেঞ্জ করে দাও। চেঞ্জ হয়েছে, এই ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এইভাবে হচ্ছে আমি কোয়েরি সিলেক্টর অল এর মাধ্যমে যখন আমার সিঙ্গেল ডাটা সিলেক্ট করব, যেমন হচ্ছে আইডি, এটা একটা সিঙ্গেল জিনিস, অথবা কোনো ট্যাগ নেম অথবা ক্লাস নেম প্রথম যেটা আছে একদম ফার্স্ট সেটা সিলেক্ট করব। এইসব ক্ষেত্রে শুধু আমি কোয়ারি সিলেক্টর এটা ব্যবহার করতে পারি। আর যখন আমার না গ্রুপ ইউজ করতে হবে বা মাল্টিপল ডাটা একবারে সিলেক্ট করে কাজ করতে হবে, বা কত নাম্বার ডাটা আলাদা আলাদা করে আমি সেপারেট করতে চাচ্ছি, যেমন যেটা হয় ক্লাসের ক্ষেত্রে, ট্যাগের ক্ষেত্রে, একটা ডকুমেন্টে কিন্তু আপনি মাল্টিপল টাইম একই ট্যাগ ইউজ করতে পারেন, যেমন পি ট্যাগ অনেকবার ইউজ করতে পারেন, বাটন ট্যাগ একটা পেজে অনেকবার ইউজ করতে পারেন। তো সেখানে আপনার যদি বাটন তো ক্লাস নেন, এটা আপনি যদি সিলেক্ট করতে চান, তখন কোয়ারি সিলেক্টর অল দিলে ও সে সবগুলা সিলেক্ট করে ফেলবে। শুধু যদি কোয়ারি সিলেক্টর দিয়ে আপনি ক্লাস সিলেক্ট করার চেষ্টা করেন, তাহলে কিন্তু সে প্রথমটা শুধু সিলেক্ট করবে। যেমন আমার উপরের লাইনে ঢাকা কিন্তু একটা ক্লাস, কিন্তু সে ফার্স্ট সেটটা সিলেক্ট করছে, কারণ কি এখানে শুধু কোয়ারি সিলেক্টর দিয়েছি। আর আপনার যদি 2 নাম্বার ঢাকা, 3 নাম্বার ঢাকা, 4 নাম্বার ঢাকা এগুলো সিলেক্ট করা লাগে, তখন আপনি কোয়ারি সিলেক্টর অল দিয়ে এই যে ক্লাস ঢাকা, এই যে ডট ঢাকা লিখেছি, তারপর আপনি কত নাম্বার ঢাকাটা সিলেক্ট করতে চাচ্ছেন সেটা তিনি দেওয়ার পর আমি আবার নতুন কাজ করছি। আগের বার কি করেছি, টেক্সট চেঞ্জ করেছি, জাস্ট এখন কি করেছি, স্টাইল চেঞ্জ করে দিয়েছি। স্টাইলটাকে আমি রেড করে দিয়েছি। তাহলে দেখেন যে এখানে স্টাইলটা রেড হয়ে গেছে, তাই না? তো এইভাবে হচ্ছে কি আমি চাইলে কোয়ারি সিলেক্টর এবং কোয়ারি সিলেক্টর অল এই দুইটা ব্যবহার করতে পারি। এই মোটামুটি এই কয়টা সিলেক্টর শিখলে চলবে আপাতত। হ্যাঁ, যে আমি কিভাবে আইডি ধরে সিলেক্ট করতে পারি, কিভাবে আমি ট্যাগ নেম ধরে সিলেক্ট করতে পারি, কিভাবে ক্লাস ধরে সিলেক্ট করতে পারি, এবং তিনটা এক জায়গায় যে কোয়ারি সিলেক্টর এবং কোয়ারি সিলেক্টর অল কিভাবে সিলেক্ট করতে পারি, এই জিনিসগুলো একটু বুঝে বাসায় প্র্যাকটিস করে আয়ত্তে আনতে হবে। আর যারা অলরেডি বুঝে ফেলেছেন তারা তো অবশ্যই হবে। হ্যাঁ, भैया। আচ্ছা, একটা জিনিস দেখেন, এই যে কোয়ারি সিলেক্টর অল থাকা, এটা যদি আমি কনসোল লগে দিই, তাহলে এটা কিন্তু আসছে HTML কালেকশন আসেনি, এটা আসছে নোট লিস্টে। হ্যাঁ, নোট লিস্টে আসছে, HTML কালেকশনে আসে নাই। তাহলে আমার এখানে একটা কোশ্চেন, আমির বলেন। भैया আমার কথা শোনা যাচ্ছে? কারণ আমি হ্যালো। শুনতে পাচ্ছি না, একটু দাম।
হ্যাঁ, এইবার বলেন আমি। ওই আহ, যে ক্লাস ওখানে চুজ করতেছেন 0 1, ওটা কি আহ, শুনতে পারেন এখন? ও- হ্যাঁ, আমির বলেন। ভাইয়া ওই ক্লাসে যে 0 1 যে সিলেক্ট করতেছেন, ওটা কি কনসোলে সিলেক্ট করে দিতে হবে? কোথায় গেল? হ্যালো, ভাইয়া শোনা যায়? আবার একটু বলেন তো কষ্ট করে। ওই যে ক্লাস যে সিলেক্ট করতেছেন জিরো জি জি। ওয়ান হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটাতে কি কনসোলে কি সিলেক্ট করে দিতে হবে যে 0 1 2 3? 0 1 2 3 ক্লাসে। না, এখন তো 0 আর 1 কনসোলে। তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা কি আহ, সিলেক্ট করতে হবে এইটা নাকি আপনার সেটা হচ্ছে অটোমেটিক? যেমন এই যে ঢাকা এখানে দুইটা তাই না? জি, এখানে প্রথমটায় দিবেন না দ্বিতীয়টায় দিবেন, এর জন্য সিলেক্ট করতে হবে। এটা কি এখানে অটোমেটিক 0 1 দিলেই হয়ে যাবে না, হ্যাঁ নাকি হ্যাঁ, ও পেয়ে যাবে। অন্যটাও সিলেক্ট করে লিখে ও সিলেক্ট বুঝতে করে পারছে। দিতে? না, অন্য করে না, অটোমেটিক পেয়ে যাবে। এটা প্রথমটা আচ্ছা। 0 হয়ে যাবে, দ্বিতীয়টা 1 হয়ে যাবে, তৃতীয়টা 2 হয়ে যাবে। ও আচ্ছা, ঠিক আছে। Thank you. আচ্ছা, একটু আসেন চ্যাট জিপিটির কাছে যাই। ওকে, একটা কোশ্চেন করি। প্রথমে বলে নি আনসার মি ইন বেঙ্গলি, তুমি আমাকে বেঙ্গলিতে বুঝাই দাও। আমি বলি ডিফারেন্স বিটুইন, কার কার মধ্যে যেন, ও এইচটিএমএল কালেকশন আমরা একটা পেয়েছিলাম তাই না? এইচটিএমএল কালেকশন অ্যান্ড নোড লিস্ট। কোয়ারি সিলেক্টর অল, এটা দিলে আমাকে নোড লিস্ট দিচ্ছে। আর আমি যদি গেট এলিমেন্ট বাই ক্লাস নেম দিই, তাহলে সে আমাকে কিন্তু এইচটিএমএল কালেকশন দিচ্ছে। তাই না? কিন্তু দুটা ক্ষেত্রে আমার 0 1 এটা কাজ করেছে, এটা গুড নিউজ। কিন্তু তফাৎটা কি? এইচটিএমএল কালেকশন এবং নোড লিস্ট দুটোই ডমের পাওয়া এলিমেন্টের লিস্ট, কিন্তু এদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ তফাৎ আছে। এইচটিএমএল কালেকশন সাধারণত পাওয়া যায় এমন মেথড থেকে যেগুলা এইচটিএমএল এলিমেন্ট, যেমন গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, ঠিক আছে? নোড লিস্ট পাওয়া যায় এমন মেথড সাধারণত নোড রিটার্ন করে, যেমন এই যে কোয়ারি সিলেক্টেড অল ও চাইল্ড নোডস, এটা আমি দেখাই নাই, কিন্তু এই যে এগুলো কিন্তু দেখে ফেলেছি তাই না? এটা 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 দেখে ফেলেছি। তো এখান থেকে নোড লিস্ট পাওয়া যায়। আচ্ছা, এইচটিএমএল কালেকশন বলতেছে এটা হচ্ছে লাইভ ডম, মানে আমার ডকুমেন্ট, মানে আমার এইচটিএমএল এর কোনো পরিবর্তন হলে অটোমেটিক আপডেট হয়। নোড লিস্ট হচ্ছে কোয়ারি সিলেক্টর ওয়াল থেকে পাওয়া নোড লিস্ট, স্ট্যাটিক, আপডেট হয় না। আবার হচ্ছে চাইল্ড নোডস থেকে পাওয়া নোড লিস্ট হচ্ছে লাইভ। যেমন নোড লিস্টের দুইটা আলাদা আছে, হ্যাঁ, একটা লাইভ আর একটা লাইভ না। কি কি নোড হবে? ও আচ্ছা, এইচটিএমএল কালেকশন আর নোড লিস্ট একটু বলি, হ্যাঁ। এইচটিএমএল কালেকশনের ভেতরে লিস্টের মধ্যে শুধু ওই যে এইচটিএমএল এর টেক্সট, কন্টেন্ট, মোড এগুলো থাকে না, হচ্ছে শুধু এইচটিএমএল এলিমেন্টটা থাকে। আর হচ্ছে গিয়ে নোড লিস্টে এইচটিএমএল এলিমেন্ট ছাড়া ওই যে টেক্সট নোড, কমেন্ট নোড, এগুলো অনেক কিছু থাকে, অ্যাট্রিবিউট নোড, সব কিছু থাকে। যেমন নোড লিস্টে যদি এটা হিট করি, দেখেন এই যে 0 নাম্বার ডিউ, ডিউ এর মধ্যে আবার এই কি করে বাবারে, ক্লাস নেম ঢাকা, ঠিক আছে, সমস্যা নেই। ক্লাস লিস্ট এসছে 0 ডিউ টাকা, লেন্থ টু, হচ্ছে প্রপার্টি নোড লিস্ট না। এনিওয়েজ, আমি এখানে দেখাই, তাহলে এখান দিয়ে দেখাই। এইচটিএমএল কালেকশনের ভিতরে মনে করেন যে এই যে এটাও ঢাকা, এটাও ঢাকা। এইচটিএমএল কালেকশনের ভিতরে এইচটিএমএল ট্যাগ থাকে, আর ভেতরে হচ্ছে কি আপনার কি
এই টেক্সট টেক্সট এগুলো থাকে, ও যেটা মিন করতেছে। হ্যাঁ, এই যে শুধুমাত্র HTML এলিমেন্ট, টেক্সট, কমেন্ট নোট থাকে না, কমেন্ট নোট থাকে না। আর ইসের মধ্যে থাকে, মনে করেন টাকার মধ্যে আমি এখানে দিলাম, দেওয়ার পরে এখানে আমি আবার একটু কমেন্ট করে দেখি তো। আরে আয়, কন্ট্রোল কমেন্ট ডুপ্লিকেট করে এইটার মধ্যে আবার নিয়ে নিই, ইন্টার দিয়ে একটু জায়গা নিয়ে নিই। ও, আমি তো আবার টেক্সট চেঞ্জ করে ফেলেছি, ধুর, আমি নিচে টেক্সট চেঞ্জ করে ফেলেছি না। ভাইয়া, লিস্ট, হ্যালো ওই যে আমি টেক্সট চেঞ্জ করে দিচ্ছি, ইয়া দিয়ে। আচ্ছা, যাই হোক, ভাইয়া। ডকুমেন্ট, ডিওসি ডকুমেন্ট dot get element by class name, ক্লাস নেমের নাম যেন কি, ঢাকা। এটা না হয় কপি করে নিই। এটা আমাকে যেটা দিচ্ছে সেটা হচ্ছে HTML কালেকশন, ডিসপ্লে তো আবার চলে যাবে, HTML কালেকশন দিচ্ছে। এটাও দুটো দিচ্ছে, এটাও দুটো দিচ্ছে, কারণ হচ্ছে আমি এবার যে জাভাস্ক্রিপ্টে চেঞ্জ করে দিছি, তো আমি মনে করেন জাভাস্ক্রিপ্টে চেঞ্জটা না করি। ঢাকা নেমোটেক্স হচ্ছে, আর কোথাও আছে কোয়ারি সিলেক্টর দিয়ে তো আমি স্টাইল চেঞ্জ করছি। এটা হচ্ছে HTML কালেকশন আসছে। আর আগেরটা দেখি পাই কিনা, নোড লিস্ট আসছে। কোনো তফাৎ আছে, 0 ঢাকা 1, 1 লেন্থ। ওহো, চাইল্ড নোডে দিলে এটা আসবে, আমি যেটা খুঁজতেছি, সরি ফর দ্যাট, সেটা চাইল্ড নোডে আসবে, যে কমেন্ট টমেন্ট সহ যা যা আছে সব দেখাই দেবে, যেটা হচ্ছে গিয়ে আমার HTML কালেকশনে থাকে না। তো যাই হোক, আমরা যেহেতু চাইল্ড নোড দেখি নাই, সেহেতু এখানে একটা সমস্যা হবে যে টেক্সট নোট, কমেন্ট নোট, অ্যাট্রিবিউট নোট, কিছু কিছু ক্ষেত্রে এগুলো থাকবে। হ্যাঁ, নোড লিস্টে। আচ্ছা, আর এই যে আরেকটা এইচটি লুপ, আইটারেশন টাইপের জিনিসগুলো। হ্যাঁ, HTML কালেকশনে সরাসরি ফর ইচ নেই, ফর লুপ বা ফর আপ ব্যবহার করতে হয়। হ্যাঁ, সরাসরি ফর ইচ আমি HTML কালেকশনে ব্যবহার করতে পারবো না। আপনারা একটু মনে করে দেখেন, আমরা অ্যারে এর সাথে কিন্তু ফর ইচ লুপের মাধ্যমে প্রিন্ট করতে পারি অ্যারে এর প্রত্যেকটা ডাটা। তো এই কাজটা আমরা লুপ লিস্টে সাপোর্ট করে মডার্ন ব্রাউজারে, কিন্তু HTML কালেকশনটা ফর ইচে আমার সাপোর্ট করবে না। আমাকে এটা যদি প্রত্যেকটা আলাদা করে সিলেক্ট করা লাগে, তাহলে ফর লুপ ইউজ করে ব্যবহার করতে হবে। তাহলে দুটোই মোটামুটি সেম ওয়ে, আমরা এটা নিয়ে মাথা না ঘামাই, তাহলে কাছাকাছি হলেও দুটো একটু আলাদা, HTML কালেকশন আর নোড লিস্ট। তো HTML কালেকশন আমাকে কোনটা দিচ্ছে? HTML কালেকশন দিচ্ছে হচ্ছে কি আমার গেট এলিমেন্ট বাই ক্লাস নেম আর চাইল্ড নোড যদি ইউজ করি সেক্ষেত্রে। আর নোড লিস্ট আমাকে কি দিচ্ছে, যে কোয়ারি সিলেক্টর অল, সরি, হ্যাঁ, কোয়ারি সিলেক্টর অল, এটা হচ্ছে কি আমাকে নোড লিস্ট দিচ্ছে। চাইল্ড নোড দিলেও সেটা নোড লিস্ট দিচ্ছে। আর HTML কালেকশন গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, এগুলো হচ্ছে আমাকে দিচ্ছে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে গিয়ে জাস্ট ডমের একটা বেসিক শুরু। হ্যাঁ, যে আমরা কিভাবে জিনিসগুলা সিলেক্ট করতে পারি।
তো বলতে পারেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করব। তো আমি কোয়েরি সিলেক্টর ইউজ করি, আর আইডির ক্ষেত্রে গেট এলিমেন্ট বাই আইডি সরাসরি দিয়ে দিই। হ্যাঁ, গেট এলিমেন্ট বাই আইডি সরাসরি দিয়ে দিই আর কোয়েরি সিলেক্টর ইউজ করি। হ্যালো ভাইয়া, একটা প্রশ্ন ছিল, আপনি কি জি শুনতে বল। পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, বলেন। বলছি যে আমরা যে যদি এইচটিএমএল এর মধ্যে স্টাইল ডট সিএসএস বা টেলউইন সিএসএস ইউজ করতে হয়, তাহলে কি জাভাস্ক্রিপ্ট লেখার সঙ্গে কি করা যাবে, নাকি স্ক্রিপ্ট দিয়েই সবকিছু হবে? না, জাভাস্ক্রিপ্ট সঙ্গে থাকবে, টেলউইন থাকবে, সমস্যা নেই। টেলউইন থাকলো, ও, এইচটিএমএল থাকলো, স্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট থাকলো। থাকলে তো সেটা লিঙ্ক করতে হবে না, তাই না? স্ক্রিপ্ট ট্যাগ লিখলে তো লিঙ্ক করতে হবে না। স্ক্রিপ্ট ট্যাগ থাকলে আহ, যদি এই কোডটা লিঙ্ক কখন করবেন, হ্যাঁ হ্যাঁ। এই এই জাভাস্ক্রিপ্ট লিঙ্কের কথা বলছেন যে, না সিএসএস লিঙ্ক? না না, জাভাস্ক্রিপ্ট লিঙ্কের কথাই বলছি। আচ্ছা আচ্ছা, জাভাস্ক্রিপ্ট লিঙ্ক করার নিয়ম হচ্ছে, কোডটা মনে করেন আলাদা ফাইলে আছে। হ্যাঁ, আলাদা ফাইল আছে, এই ফাইলটা আমরা লিঙ্ক করবো। ওকে, একটু কপি করে হ্যাঁ এই হ্যাঁ। ফাইলটা আমরা লিঙ্ক করবো। করার জন্য আমাকে স্ক্রিপ্ট ট্যাগই লাগবে, ট্যাগটা কিন্তু স্ক্রিপ্টই লাগবে। খালি লিঙ্ক করার জন্য এখানে একটা অ্যাট্রিবিউট লাগবে, সেটা হচ্ছে এসআরসি দিয়ে আপনি এই যে এখন লিঙ্ক করে দেন, শেষ। এইভাবে জাভাস্ক্রিপ্ট লিঙ্ক করে। ও, আর স্ক্রিপ্ট আমার স্ক্রিপ্ট ট্যাগ লাগতেছে, মানে যদি আমি এইচটিএমএল। হ্যাঁ বলেন। বলছি যে এটা তো গো লাইভেই আমরা লাইভ করতে পারলাম, এটার জন্য তো আর হুম, টার্মিনাল ওপেন করার দরকার নাই। না না, এইচটিএমএল এর সাথে যখন টার্মিনাল দরকার নাই। হুম হুম। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আচ্ছা ঠিক রিয়াক্ট আছে। যখন প্র্যাকটিস করব, রিয়াক্ট জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি রিয়াক্ট, তখন কিন্তু টার্মিনালে আবার ফেরত যেতে হবে। বুঝাইতে পারছি? জি ভাইয়া, বুঝতে পারছি। হুম হ্যাঁ, ইউজুয়ালি কি ওই যেভাবে সিএসএস সেপারেটলি হুম হুম করলাম, ওভাবে হুম। করলে বেটার, নাকি আপনি যেভাবে এখন দেখাইছেন স্ক্রিপ্টে সবগুলা লিখছেন, কোডিং গুলা, না, ওভাবে আলাদা বেটার? ফাইলে করা বেটার। আলাদা ফাইলে হ্যাঁ জাস্ট হ্যাঁ, লিঙ্ক করে দিলে হবে? লিঙ্ক করে দিলেই হবে। এক ফাইলে দেখাইছি, আর কারণ একবার আলাদা ফাইলে কোড করব, আবার এইচটিএমএল এ আসবো, বুঝতে সমস্যা হতে পারে, তো এই জন্য এক ফাইলে করছিলাম। আর আরেকটা কোশ্চেন ছিল ভাইয়া, ওই ওই কমেন্টটা ওই প্রথম ডিভ থেকে সেকেন্ড ডিভতে ওই কিবোর্ড দিয়ে নামাইছিলেন, ওইটা কিভাবে, কোন বাটন দিয়ে করছেন? ও, কিবোর্ডের অল্ট ধরে রাখবেন, মনে করেন কোনো লাইন উপরে নিচে নেবেন। হ্যাঁ, এই জি। কার্সারটা এখানে রাখবেন, তারপর কিবোর্ডের অল্ট ধরে, এখন যদি নিচে দিই, এটা নিচে চলে আসছে, হ্যাঁ, দেখছেন আগেরটার নিচে। আচ্ছা আবার কিবোর্ডের আচ্ছা অল্ট ধরে রাখছি, অল্টার যেটা আর কি। হ্যাঁ, তার উপরের অ্যারো, আপ অ্যারো ক্লিক করলাম, এটি উপরে চলে গেছে, দেখছেন? ওই লাইনটা ধরে থ্যাংক নিচে বা উপরে নিয়ে যাবে, এই অল্ট আচ্ছা ধরে। থ্যাংক কিবোর্ডের অল্ট ধরে আপ থ্যাংক অ্যারো ইউ। দিলে উপরে যাবে, ডাউন অ্যারো দিলে নিচে যাবে। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা, গুগলে যদি সার্চ করি ডোম ফ্রি স্ট্রাকচার, এখানে অবশ্যই এআই আনসার দিয়েছে গুগল ফার্স্টে। ডোম ডকুমেন্ট ইজ এ স্ট্রাকচার অফ hierarchical object oriented relationship of HTML and XML document. The web browser builds this tree when a web page loads, allows programming language like JavaScript to dynamically access, modify, and style content and structure. আমি যদি ইমেজ দিই, ট্রিটা কি দেখতে পারবো? এইটা একটা ছবি দিয়েছে, ছবিটা বড় করে দেখি না হয়।
পাশে আরেকটা দিয়েছে, এটা না হয় একটু বড় করে দেখি। এইটা একটা ট্রি দিয়েছে, মানে গাছ। গাছের তো আমরা চিনি প্রথমে মূল, ডালপালা, শাখা। তো ডকুমেন্ট অবজেক্ট মডিউলটা অ্যাকচুয়ালি এইভাবে কাজ করে। রুট থাকবে হচ্ছে HTML, মূল জিনিসটা। এটা দুইটা ভাগে ভাগ হয়ে গেল নাকি, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। এটা তো আমরা চিনি, হেডের মধ্যে টাইটেল থাকে, টাইটেলের ভিতরে আবার এই যে এদের মধ্যে লিঙ্ক থাকে, লিঙ্কের মধ্যে অ্যাট্রিবিউট hrefটা ইম্পর্টেন্ট, আবার এখানে টাইটেলের ভিতরে টেক্সট ইম্পর্টেন্ট, তাই না? আবার বডির ভিতরে এলিমেন্ট থাকে, যেমন ইমেজ থাকে, পি থাকে। আবার এলিমেন্টের ভিতরে আবার কি থাকে, অ্যাট্রিবিউট থাকে। পি এর ভিতরে হচ্ছে টেক্সট থাকে। তো এগুলো হচ্ছে ডমের ট্রি বা গাছটা আর কি, বোঝার জন্য। তো এরকম আরো খুঁজলে পাওয়া যাবে। এই যে এরকম, এটা গাছটা এইভাবে বলছে, মূল জিনিস ডকুমেন্ট, ডকুমেন্টের আন্ডারে HTML, তার উপর হেড থাকে একটা, বডি থাকে একটা, দুইটা শাখা। HTML এর দুইটা শাখা, একটা হেড একটা বডি। বডির ভিতরে যে এরকম এলিমেন্ট এলিমেন্ট থাকতে পারে, এবং হেডের ভিতরে এই যে এলিমেন্ট, তার ভিতরে টেক্সট। এইভাবে ট্রিটা কাজ করে, ডমের ট্রিটা এইভাবে কাজ করে। মনে করেন একটা ডিভ নিলাম, ডিভের ভিতরে আরেকটা ডিভ নিলাম, সেই ডিভের ভিতরে বললাম দিস ইজ চাইল্ড, আর এইখানে বললাম হচ্ছে দিস ইজ প্যারেন্ট। প্যারেন্ট বানান দিয়েছি ভুল। এই চাইল্ডের ভিতরে একটা আইডি দিয়ে দিলাম, আইডি এর নাম কি দিলাম, আইডি এর নাম দিলাম ও চাইল্ড। টার্গেট হচ্ছে এই চাইল্ড আইডি ধরে এই প্যারেন্টটাকে সিলেক্ট করব। প্যারেন্টটাকে সিলেক্ট করে আমি প্যারেন্টের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেবো চাই। তাহলে কিভাবে কি করতে পারি, প্রথমে এটা সিলেক্ট করি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আইডি এর নাম কি, আইডি এর নাম হচ্ছে, এই হঠাৎ এআই চলে আসলো কেন, আচ্ছা চাইল্ড। এর নাম চাইল্ড, চাইল্ড দিছিলাম, চাইল্ডটা কপি হয় নাই কেন, ডট প্যারেন্ট। প্যারেন্ট নোড আছে আর প্যারেন্ট এলিমেন্ট আছে। ডট স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, ইয়েলো এটা দিয়ে দেখি, হ্যাঁ। তার মানে আমি প্যারেন্ট এলিমেন্ট সিলেক্ট করলাম, তার স্টাইল সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ড কালার ইয়াস। এটা একটু দিয়ে দেখি যে আমার এটা কাজ করে কিনা। ইয়েস, কাজ করেছে, দেখছেন? আমার চাইল্ডের কালার ঠিক আছে, চেঞ্জ হয়ে গেছে, কারণ প্যারেন্টের কালার চেঞ্জ হয়েছে, তো তাই চাইল্ডের কালার চেঞ্জ হয়েছে। কিন্তু প্যারেন্ট, আমি চাইল্ড দিয়ে প্যারেন্ট সিলেক্ট করে প্যারেন্টের কালার আমি চেঞ্জ করে দিলাম, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমার এখানে প্রপার্টিটা কি, প্যারেন্ট এলিমেন্ট। এখন আমি এই প্যারেন্ট এলিমেন্টটা যদি আমি এখানে এসে ইনস্পেক্টে গিয়ে কনসোলে গিয়ে একটু টেস্ট করি, এটা আমাকে কিছু রিটার্ন করে, এটা আমাকে পার্টিকুলার ডিফটা রিটার্ন করতেছে। আর আমি যদি এখানে বলি কন্ট্রোল বিডি কাজ করে না কেন, আচ্ছা, মনে হয় মাঝখানে অন্য কিছু পড়ে গেছে। যে প্যারেন্ট এলিমেন্ট না দিয়ে আমি বলে হচ্ছে প্যারেন্ট নোড। তফাৎটা দেখেন, ওই একই জিনিসই আসতেছে। আচ্ছা, যাই হোক, এটা কিন্তু ভেতরে মোটামুটি দেখাচ্ছে, এটাও একই রকম দেখাচ্ছে। তো আমি কি এটা প্যারেন্ট নোড দিয়ে চেঞ্জ করতে পারবো, প্যারেন্ট এলিমেন্টের জায়গায় প্যারেন্ট নোড, ইয়ে আমি অ্যারিয়ান্টে প্যারেন্ট নোড, প্যারেন্ট বুট কেন লিখছে, প্যারেন্ট নোড। কাজ করেছে।
এবং আউটপুটও মোটামুটি একই দেখাচ্ছে। আমি এটা না করে আমি জিনিসটা কনসোল লগে এখান থেকে দিত বলি যে ভাই তুমি আমাকে কনসোল লগ করে দাও, কনসোল লগ, তারপরে প্যারেন্ট নোট আর একটা করো শুধু প্যারেন্ট এলিমেন্ট, PAINT, প্যারেন্ট এলিমেন্ট, এই দুটা প্রিন্ট করে তুমি আমাকে দেখাও। আমি যদি এখানে আসি ইন্সপেক্টর যাই, কনসোলে যাই, হ্যাঁ মোটামুটি একই জিনিস পাচ্ছি। তাহলে কথা হচ্ছে আমি রিয়েল লাইফে কোনটা বেশি ইউজ করি? আমি নোটটা এড়ায় চলার চেষ্টা করি। তো আমি হচ্ছে যে প্যারেন্ট এলিমেন্ট এটা ইউজ করব, এটা হচ্ছে গিয়ে এড়ায় চলার চেষ্টা করব। আমি এখানে এটা দিয়ে দিই প্যারেন্ট এলিমেন্ট স্টাইল ব্যাকগ্রাউন্ড ইয়েলো দিয়ে দিলাম, যাতে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়েলো পায়ে যায়, এবং আমি চাইল্ডের মাধ্যমে প্যারেন্ট চেঞ্জ করলাম। এখন কনফিউশন হতে পারে আমি কোনটাকে ইউজ করবো, প্যারেন্ট নোট। আপনি প্যারেন্ট এলিমেন্ট ইউজ করেন আপাতত, প্রয়োজন হলে প্যারেন্ট নোট ইউজ করেন। আপনি এই জিনিসটা চিনে রাখেন, ইন্টারভিউতে কোশ্চেন আসলে তফাৎ কি তখন বলবেন ওই যে আমি যেটা বলছিলাম নোড আর হচ্ছে গিয়ে HTML কালেকশনের ভিতরে যে তফাৎটা বললাম। HTML কালেকশনে শুধু ট্যাগ আর এলিমেন্টটা থাকে, আর হচ্ছে গিয়ে নোডে হচ্ছে গিয়ে আপনার সাথে টেক্সট কমেন্ট এগুলো সব মিলানো থাকে। হ্যাঁ, তো আমি আবার AI কে জিজ্ঞেস করি যে প্যারেন্ট নোড আর প্যারেন্ট এলিমেন্টের মধ্যে তফাৎ কি। আমি ChatGPT বন্ধ করে দিয়েছি, আবার যে chat.openai.com, আমার বাংলায় দাও অ্যান্সার বেঙ্গলি। কি কোশ্চেনটা কি? কোশ্চেন হচ্ছে DIPRENC ডিফারেন্স বিটুইন প্যারেন্ট নোট অ্যান্ড প্যারেন্ট নেম দিয়েছে ভুল করে, প্যারেন্ট নোট অ্যান্ড প্যারেন্ট এলিমেন্ট, ELEMENT। প্যারেন্ট নোড যে কোনো নোডের প্যারেন্ট নোড রিটার্ন করে। প্যারেন্ট হতে পারে এলিমেন্ট নোড, ডকুমেন্ট নোড, ডকুমেন্ট ফ্রেগমেন্ট, টেক্সট নোড, কমেন্ট নোড, সব কিছুর জন্য কাজ করে। উদাহরণ এই যে হ্যালো, বডির মধ্যে হ্যালো আছে, লেট টেক্সট ডকুমেন্ট ডট বডি ডট ফার্স্ট চাইল্ড। আচ্ছা, দেন ওইটার প্যারেন্ট নোড বডি এটা রিটার্ন করবে। আহা, প্যারেন্ট এলিমেন্ট শুধুমাত্র এলিমেন্ট নোড বা প্যারেন্ট রিটার্ন করে, যদি প্যারেন্ট এলিমেন্ট না হয় তাহলে নাল রিটার্ন করবে। এসএল কি সুন্দর বুঝাই দিছে এই তফাৎটা। তাহলে হচ্ছে গিয়ে আপনি একটা এই যে দেখেন বডির মধ্যে সে হ্যালো লিখছে, প্যারেন্ট নোট কিন্তু বডি রিটার্ন করবে। আপনি যদি এই হ্যালোটা সিলেক্ট করেন এবং বলেন তোমার প্যারেন্ট নোট কি, বডি এটা সিলেক্ট হবে। এখন এই যে ফার্স্ট চাইল্ড এই প্যারেন্ট এলিমেন্ট যদি দিই তাহলে সেটা আবার কি দিচ্ছে, নাল দিচ্ছে। কারণ এলিমেন্ট নোড হলে প্যারেন্ট রিটার্ন করে, শুধু এলিমেন্ট নোড হলে প্যারেন্ট রিটার্ন করে, যদি এলিমেন্ট না হয় তাহলে নাল রিটার্ন করবে। কি রিটার্ন করে? যে কোনো নোড, প্যারেন্ট নোড, আর হচ্ছে প্যারেন্ট এলিমেন্ট শুধু এলিমেন্ট রিটার্ন করে। তো অত হাই লেভেলের কাজ প্যারেন্ট নোট ইউজ করা লাগবে রিয়েল লাইফে খুবই কম লাগে। হ্যাঁ, আমরা ট্যাগের ভিতর ট্যাগ থেকে প্যারেন্ট ট্যাগ ইউজ করবো, এই জন্য যে প্যারেন্ট এলিমেন্ট দিয়ে কাজ চলে যাবে। হ্যাঁ, আর নাল রিটার্ন করে প্রায় কখনোই না, প্যারেন্ট এলিমেন্ট না থাকলে সে নাল রিটার্ন করে, প্রায় কখনোই নাল রিটার্ন করে না বলতেছে। ওকে, তাহলে কখন কোনটা ব্যবহার করবো? ডম স্ট্রাকচার বুঝতে সবসময় নোট দিয়ে কাজ করলে প্যারেন্ট নোট, আর হচ্ছে শুধু HTML এলিমেন্ট নিয়ে কাজ করতে চাইলে সেফ অ্যান্ড ক্লিন। দেখছেন, এর জন্য আমি দেখা যায় রিয়েল লাইফে এটা আমার বেশি ইউজ করা হয়, কারণ এটা ক্লিন কোড, সেফ, কোনো ঝামেলা নেই। হ্যাঁ, ওকে।
তাহলে আসেন হচ্ছে গিয়ে আমি প্যারেন্ট দিয়ে চাইল্ড মানে চাইল্ড দিয়ে কিভাবে প্যারেন্ট আমরা ইউজ করতে পারছি সেটা আমরা এখান থেকে মানে সিলেক্ট ডম দিয়ে সিলেক্ট করার একটা ওয়ে পাচ্ছি, তাই না? তাহলে আমি প্রথমে সরাসরি আইডি দিয়ে সিলেক্ট করছি, ক্লাস দিয়ে সিলেক্ট করছি, ট্যাগ দিয়ে সিলেক্ট করেছি, এবার চাইল্ড দিয়ে প্যারেন্ট সিলেক্ট করেছি, এইবার প্যারেন্ট দিয়ে চাইল্ডকে সিলেক্ট করে দেখি। তো প্রথমে আমি হচ্ছে একটা ট্যাগ নিচ্ছি ইউএল, ইউএল এর একটা আইডি দিচ্ছি, আইডি এর নাম দিলাম কি, আইডি এর নাম দিলাম আনমডেল লিস্ট, অথবা দিলাম সিটি লিস্ট, সিটি লিস্ট। সিটি লিস্টের মধ্যে বাংলাদেশের কিছু সিটির নাম লিখে, বাংলাদেশের সিটি ঢাকা, চিটাগাং, চিটাগাং, তারপর হচ্ছে গিয়ে আহ এদিকে রাজশাহী, বেশ বড় সিটি। আর কোনটা নিতে পারি, এদিকে খুলনা নিয়ে নিই। আচ্ছা, আর আমি ভেজাল না করি, হ্যাঁ। আমি যদি আউটপুট দেখি, আমার এইচটিএমএল আউটপুট আপাতত এই কটা আছে। আমার টার্গেট হচ্ছে কোনোটা একটা ঢাকায় ক্লিক করলে, চিটাগাংয়ে ক্লিক করলে, অথবা যাই হোক আমি সিলেক্ট করব, অথবা ক্লিক করা বাদ দিই, ইভেন্ট ইভেন্ট বাদ দিয়ে আগে সিলেক্ট করব। তাহলে সিলেক্ট করার জন্য আমি প্রথমে যেটা ইউজ করতেছি, আহ, আচ্ছা দেখেন, সিলেক্ট করার জন্য আমি একটা কাজ করতে পারি, হ্যাঁ। বারবার ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি না লিখে আমি লিখে দিলাম হচ্ছে এখানে মনে করলাম সিটি লিস্ট, এর ভিতরে যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডি এর নাম কি, সিটি লিস্ট দিলাম। তাহলে এখন যদি আমি সিটি লিস্ট লিখি, তাহলে এই কথাটা আমার বারবার লেখা লাগবে না, কারণ আমি ওই যে চিলড্রেন, চাইল্ড নোট, অনেক কিছু ইউজ করবো, হ্যাঁ। যেমন যে প্যারেন্ট নোট, প্যারেন্ট এলিমেন্ট ইউজ করলাম না, ঠিক তেমনি চাইল্ড সিলেক্ট করার জন্য চিলড্রেন, চাইল্ড নোট এগুলো সিলেক্ট করতে পারি। তাহলে আমি প্যারেন্টের মাধ্যমে যে আমার ইউএল প্যারেন্ট, তার চাইল্ড কতগুলো অ্যালাই, সেগুলো আমি সিলেক্ট করতে চাচ্ছি। তাহলে প্রথমে আসি কনসোল লগ নেব, নিতে পারি কনসোল লগে দেখি, হ্যাঁ। সিটি লিস্ট, CITY, সিটি লিস্ট ডট চিলড্রেন, CHILDREN, চিলড্রেন, এটা হতে পারে একটা। দেন হচ্ছে সিটি লিস্ট, কনসোল লগে বলি সিটি লিস্ট, লিস্ট ডট আপনার হচ্ছে গিয়ে চাইল্ড রুট, CHILDNOT, চাইল্ড রুটস। তার মানে এটা আরেকটা চিলড্রেন ওয়েট সিলেক্ট করার, এটা একটা আছে ফার্স্ট এলিমেন্ট চাইল্ড, আর একটা আছে লাস্ট এলিমেন্ট চাইল্ড, হ্যাঁ। আরো ফার্স্ট এলিমেন্ট চাইল্ড এটা দিয়ে দিই, আরে দিলে এরকম আসছে কেন, দূর এটাও যাবে, যাকে ফার্স্ট এলিমেন্ট চাইল্ড, আরেকটা হচ্ছে লাস্ট এলিমেন্ট চাইল্ড, সিটি লিস্ট ডট লাস্ট এলিমেন্ট চাইল্ড। এগুলো কনসোল লক করলাম, আমি দেখি এগুলো আউটপুটে কি কি আসে। কনসোলে যাই, একটা দেখেন চিলড্রেন কি দিচ্ছে, HTML কালেকশন দিচ্ছে। ওই যে চাইল্ড নোট দিয়েছিলাম না, বললাম না যে কমেন্ট টমেন্ট সব দিয়েছে, চাইল্ড নোটে দেখেন নোট লিস্ট কটা দিচ্ছে, 9টা দিয়েছে। এই যে দেখেন টেক্সট অ্যালাই, টেক্সট অ্যালাই, টেক্সট অ্যালাই, অনেকগুলো দিয়ে দিচ্ছে, কিন্তু HTML কালেকশন কিন্তু 4টা দিয়েছে। তো এর জন্যই আপনাদের একটু আগে বলেছিলাম যে ওহ আমার এটা কেন আসতেছিল না, ওই যে প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখা যাচ্ছে চাইল্ড, চিলড্রেন দিলে শুধু HTML ট্যাগ গুলো দেখা যাচ্ছে, অ্যালাই অ্যালাই অ্যালাই, তার ভিতরে এই এটা সহ। আর হচ্ছে ফার্স্ট এলিমেন্ট চাইল্ড কোনটা জানেন, এই যে ফার্স্টে ঢাকা লিখছিলাম না, এই যে ঢাকা। আর লাস্টে কোনটা যেন লিখেছিলাম কোনটা লাস্টে, খুলনা লিখেছিলাম। লাস্ট এলিমেন্ট চাইল্ড এখানে যে একটু অ্যারো সাইনে ক্লিক করলাম, এই যে খুলনা চলে এসছে, তাই না?
তাহলে এইটা হচ্ছে সিলেক্ট করার ওয়ে। এখন আমার চিলড্রেন দিলে আমি একটা অ্যারে পাচ্ছি, সেই অ্যারেটা আমি লুপের মাধ্যমে প্রিন্ট করে কাজ করতে পারি। দেন হচ্ছে গিয়ে চাইল্ড নোডে আমি এটাতে অ্যারে পাচ্ছি, কিন্তু ঝামেলার অ্যারে, সেখানে যে টেক্সট থাকে আলাদা করে, আপনার হচ্ছে গিয়ে সবগুলো আলাদা করে চাইল্ড নোডে দেখেন নোট লিস্ট 9টা হয়ে গেছিল, আমি 4টা এখানে 9টা টেক্সট এলআই টেক্সট এলআই টেক্সট এলআই এইভাবে চেঞ্জ করা যায়। হ্যাঁ, চাইল্ড নোট কটা 9টা। এখন মনে করেন আমি একটু চিলড্রেনটা তো দেখলাম HTML কালেকশন, এরকম করতে পারি সিটি লিস্ট ডট চিলড্রেন, এটার ভিতরে 2 নাম্বার যে সিটি আছে সেটার কালার চেঞ্জ করে দেবো না টেক্সট চেঞ্জ করে দেবো? কালার চেঞ্জ করে দিতে পারি, স্টাইল ডট কালার ব্লু। এই তো ব্লু হয়েছে, এই দেখেন রাজশাহীর লেখাটা ব্লু হয়ে গেছে। আমি তাহলে টেক্সটও চেঞ্জ করে দিতে পারি। আবার এই যে কনসোল লগে দেখেন, মনে করেন আমি আহ, এইখানে টেক্সট চেঞ্জ করবো, কনসোল লগ হয়ে গেল, কনসোল নোড লিস্টটা ধরি, নোড লিস্ট ধরে মনে করেন 0 নাম্বার টেক্সট আছে, তারপরে এলআই আছে 2 নাম্বার, 1 নাম্বার এলআই, 2 নাম্বারে কি টেক্সট, তাই না? এই 2 নাম্বারে হচ্ছে টেক্সট, আর চিটাং চিটাং কিছু চেঞ্জ করবো 2 নাম্বার। হ্যাঁ, তাহলে আমি বলি সিটি লিস্ট ডট চাইল্ড নোট, এরকম কিছু, তাই না? চাইল্ড নোটস, এর ভিতরে আমি 2 নাম্বার, আচ্ছা এটা টেক্সটও চেঞ্জ করতে পারি। যদি টেক্সট চেঞ্জ করতে চাই তাহলে ইনার টেক্সট বা টেক্সট কন্টেন্ট, অথবা HTML টেক্সট, ইনার HTML এটা দিতে পারি। আর আমি যদি একটু কালার চেঞ্জ করতে চাচ্ছি তাহলে আমি ম্যানুয়ালি CSS অ্যাপ্লাই করতে পারি জাভাস্ক্রিপ্ট দিয়ে। সেক্ষেত্রে আমার ওই যে সিলেক্ট করার পর ডট লিখবো স্টাইল, দেন আমার যদি আহ, যে প্রপার্টিটা CSS এর কালার চেঞ্জ করবো, তাই না? তো কালার প্রপার্টিটা ইউজ করি, কালার প্রপার্টি গ্রিন, আচ্ছা দিয়ে দিই, এই গ্রিন দিচ্ছে, গ্রিন দিয়ে দিই। এই চেঞ্জ হয় নাই, হয় নাই, হয় নাই, কারণ কি? দিছে cannot set property undefined color। এখানে তো এটা হচ্ছে না, টু টেক্সট list dot channels, এই error চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা 2 জায়গা 5 4, 2 জায়গায় এটা 3 দিয়ে দিই, হ্যাঁ, এইবার ঠিক আছে। আচ্ছা তাহলে আমার সিলেকশনের সমস্যা ছিল, দেখি তো সিলেকশনে কি সমস্যা ছিল। কনসোলে 5 নাম্বারে কি আছে? ওহো, আমার এলআই সিলেক্ট করা দরকার ছিল, আমি টেক্সট সিলেক্ট করতেছি তো, এর জন্য দেয় নাই। ওকে, সমস্যা নেই, টেক্সটের ভিতরে তো আমি কালার দিতে পারবো না, স্বাভাবিক। আচ্ছা এখানে 2 ছিল, ওকে 2 আর ইয়ার সেম। আমি যদি আবার এই যে ইন্সপেক্ট করে কনসোলে যাই, নোট লিস্টে যাই, 1 নাম্বার 3 নাম্বার দিয়ে দেখি, হ্যাঁ 3 নাম্বার, তাহলে চিটাং চেঞ্জ হওয়ার কথা। বললাম যে ভাই তুমি আমাকে 3 নাম্বারটা দিয়ে চেঞ্জ করবে। হ্যাঁ, চিটাং চেঞ্জ হয়েছে, চিটাং গ্রিন হয়ে গেছে, তাই না? গ্রিন দিয়েছি, গ্রিন হয়ে গেছে চিটাং। তাহলে এটাই হচ্ছে আপনার চিলড্রেন আর চাইল্ড নোটস এর মধ্যে তফাৎ। ফার্স্ট এলিমেন্ট চাইল্ড এটা তো বুঝলেনই, প্রথম এলাইটা, আর লাস্ট এলিমেন্ট চাইল্ড এটা শেষ এলাইটা। সেখানে আপনি টেক্সট চেঞ্জ করতে চাইলে টেক্সট চেঞ্জ করেন, কালার চেঞ্জ করতে চাইলে কালার চেঞ্জ করেন, আরো অনেক কাজ করা যায় যেটা ভবিষ্যতে আস্তে আস্তে দেখব। এইবার হচ্ছে গিয়ে আপনার সিডলিং, মনে করেন এই চিটাং এর একটা আইডি দিলাম, চিটাং এর শর্টকাটে কি লেখে বলতে পারেন?
সিটিজি লেখা অনেকে, তাই না? আচ্ছা, এই আইডি ধরে আমি সিবলিং দিব। সিবলিং বাংলা অর্থ হচ্ছে সহোদর বা ভাই বোন, হ্যাঁ? একই প্যারেন্টের আন্ডারে হলে আপনারা ভাই বোন হয়ে যান না? ঠিক তেমনি যে প্যারেন্টের যে মা বাবা, ওই যে উপরে ইউএল ছিল ইউএল ছিল, এর মধ্যে 4 জন সহোদর আছে বা একই প্যারেন্টের আন্ডারে, তার মানে এটা ভাই বোন, হ্যাঁ? এরা সবই ভাই বোন। তাহলে হচ্ছে কি সিটিজের আগে এবং পরে যে ভাই বোন আছে আমি সেটা সিলেক্ট করবো। প্রথমে আমি কনস্ট্যান্ট নেই, কনস্ট্যান্ট নিয়ে বললাম সিটিজি ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি সিটিজি। ওকে, সিটিজি নেওয়ার পরে আমি নেক্সট সিবলিং এলিমেন্টের টেক্সট চেঞ্জ করে দিই, হ্যাঁ? সিটিজি ডট নেক্সট সিবলিং এলিমেন্ট, নেক্সট এলিমেন্ট সিবলিং ডট টেক্সট কন্টেন্ট দিয়ে চেঞ্জ করে দিই। সিটিজি এর ওই পাশে কে আছে? চিটাগাং এর পাশে ফেনী আছে, তাই না? দিয়ে দিই ফেনী। তাহলে এই যে দেখেন চিটাগাং এর এই পাশে কে আসছে? ফেনী আসছে। চিটাগাং এর আগে মনে করেন নেক্সট সিবলিং এর প্রিভিয়াস এলিমেন্ট সিবলিং একটা আছে, এটা ইউজ করি। সিটিজি ডট প্রিভিয়াস এলিমেন্ট সিবলিং টেক্সট কন্টেন্ট মনে করেন দিয়ে দিলাম কক্সস বাজার। তাহলে এই যে চিটাঙের পরে ফেনী চলে আসছে, চিটাঙের আগে কক্সবাজার চলে আসছে। এইভাবে আমরা সিবলিং সিলেক্ট করতে পারি। তাহলে অনেকগুলা সিলেক্টর কিন্তু দেখালাম, আইডি ধরে সিলেক্টর, ক্লাস ধরে, ট্যাগের নাম ধরে, চিলড্রেন সিলেক্ট করে দেখিয়েছি, প্যারেন্ট সিলেক্ট করে দেখিয়েছি, সিবলিং সিলেক্ট করে দেখিয়েছি, জাস্ট সিলেক্ট করেই দেখিয়েছি। এই কয়টা ওয়েতে জাভাস্ক্রিপ্টে আপনি এলিমেন্ট মোটামুটি সিলেক্ট করতে পারেন। হুম, আচ্ছা, তো আমি স্টাইল চেঞ্জ করে দেখিয়েছি। আহ, ঠিক আছে, আজকে আর এ পর্যন্ত করি। আজকে না পারি। আজকে না পারি, কিন্তু আমার আপনারা এটা প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ? অনেক দিন হয় আমরা শুধু প্র্যাকটিসের উপরে আছি, যে এটার উপর যে হোমওয়ার্ক দিব এটাও পারতেছি না। বড় টেস্ট করা যেতে পারে এই আর কি। কিন্তু আপনারা সবাই একটু কাইন্ডলি প্লিজ প্র্যাকটিস করেন, কারণ কিছুদিনের মধ্যে আমরা জিনিস বানানো শুরু করে দেবো, হ্যাঁ? যেহেতু ডোমে ঢুকে গেছি, কয়েকদিনের মধ্যেই আমরা এই বিভিন্ন কম্পোনেন্ট বা এইচটিএমএল এর যে ডিজাইনগুলা বা বিভিন্ন জাভা স্ক্রিপ্টের দিয়ে যেগুলো বানানো হয় সেগুলো বানানো শুরু করে দেবো। বানানো শুরু করে দিলে তখন হচ্ছে আপনারা তখন গিয়ে মিলাতে পারবেন যে হ্যাঁ কোনটার সাথে কি করতেছে। তো এইটুকু থাক, আমি এটা ভিডিও দিয়ে দিব না। নেক্সট দিনে আমরা ডমি দেখবো, ডমের আরো কিছু পার্ট আছে, হ্যাঁ? ডমের আরো কিছু পার্ট আছে, সেই আরো কিছু পার্ট আমরা দেখবো। দেখে আমরা হচ্ছে গিয়ে দেন আমরা কিছু বানানো শুরু করে দেবো, হ্যাঁ? আজকে ডম মানে একদিনে শেষ করার মতো টপিকস না আসলে ডম, হ্যাঁ? ডম বেশ বড় জিনিস। তো আমরা জাস্ট দেখলাম যে কিছু কিছু দেখে রাখলাম, এই 1-1.5 ঘন্টা যাই হোক যতখানি পড়াইছি, এটা আপনি একটু কাইন্ডলি বাসায়, যারা বিশেষ করে ফ্রেশ আছেন, একটু বাসায় পড়াশোনা করবেন, যাতে আপনার ব্রেনে জিনিসটা গেঁথে যায়, হ্যাঁ? নয়তো কিন্তু পরে সামনে বিপদ আছে যদি এগুলা মাথায় না ঢুকে বা না রাখেন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এ পর্যন্ত থাক। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আর কিছু না বুঝলে আমাকে জিজ্ঞেস করতে পারেন, নির্দ্বিধায় জিজ্ঞেস করবেন, হ্যাঁ? তো আজকে কি যা পড়াইছি এটা নিয়ে কোনো কোশ্চেন আছে আর? ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে। আজকে আপনাদের থাক, আল্লাহ হাফেজ।